নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে হার্ট অ্যাটাক কেন হয়, কোন সময়ে হয় এবং কোন গ্রহের কারণে হয়। আপনারা প্রায়ই দেখতে পাবেন এখনকার যুগে বা এখন বেশিরভাগ লোকই হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে। তার কারণ কি? জ্যোতিষশাস্ত্রে তার কারণ বলা আছে এবং আমি জানাচ্ছি যে হার্ট অ্যাটাক কেন হয়, কখন হয় এবং কোন গ্রহের কারণে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক মূলত হয় বুকের থেকেই হার্ট অ্যাটাক। প্রথমে কি হার্ট অ্যাটাকের ধরন কীভাবে বোঝা যায় না? বুকে ব্যথা করে, শ্বাসকষ্ট বাড়তে পারে, নিঃশ্বাস নিতে অসুবিধা হতে পারে, বুক ধড়ফড়ানি করতে পারে, মাথা ঘুরে যেতে পারে বা নিজেকে দুর্বল মনে হতে পারে। অনেক সময় দেখা যাবেন মানুষ চলতে চলতে হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকমও হতে পারে। তো আমরা সাধারণভাবে যেটা ভাবি যে হার্টের বা বুকের ব্যথা হলে শুধু বুকের বাঁ দিকে হয়, কিন্তু এটা আমার তো মনে হয় না সেটা সঠিক। ডাক্তারি ভাষায় অবশ্য অন্য বলছে। হার্টের যে বিশেষজ্ঞ তারা বলছেন যে বুকের ব্যথা মূলত ডান বা মাঝখান এবং পিঠেও হতে পারে। যাদের হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত কোলেস্টেরলের জন্যে এই হার্ট অ্যাটাক মানুষের হয়, বা অতিরিক্ত চিন্তা ভাবনা করলে মানুষের নানা রকমভাবে হার্ট অ্যাটাক হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের এখনকার দিনে তো বুঝতেই পারছেন, খাদ্যদ্রব্যের যে মানুষ যে খাচ্ছে বা একটু মশলাদার খাবার খাচ্ছে, বাইরের খাবার বেশি খাচ্ছে এবং নানা রকম ভেজাল তো খাবার খাই। বেশিরভাগই এই রেস্টুরেন্টের খাবার বা ফুড স্ট্রিট খেয়ে মানুষের এই যে হার্টের যে সমস্যা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে তেল জাতীয় খাবার আর ফুড স্ট্রিট যেগুলো বানায় বেশিরভাগই মুখরোচক করার জন্য একটু তেল ভালো দিতে হয় এবং নানা রকম কেমিক্যালজাত খাবারও মিশায় তারা, যাতে খাবার ভালো হয়। আর আমরা বিশেষ করে আমাদের যে ইয়ং জেনারেশন বেশিরভাগই স্ট্রিট ফুড খেতেই বেশি পছন্দ করে এবং তৈলাক্ত জিনিসই খেতে বেশি পছন্দ করে, যার জন্য এখন দেখবেন অল্প বয়সী ছেলে মেয়েদেরও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো এই কারণে এই যে হার্টের সমস্যা, এটার মূল হচ্ছে চতুর্থ থেকে, মানে জ্যোতিষশাস্ত্রে যদি আমি লগ্ন মেষ ধরি, ধরুন লগ্ন মেষ, তাহলে চতুর্থ হচ্ছে কর্কট। এই চতুর্থ থেকেই হার্টের সমস্যা। চতুর্থ হচ্ছে বুক, এই বুক থেকেই হার্টের যে হৃৎপিণ্ডের যে সমস্যা সেগুলো কিন্তু তৈরি হয়। এবার খাদ্যদ্রব্য যদি নানা রকমভাবে অনিয়ম বা তৈলাক্ত খাবার বেশি, শরীরে কোলেস্ট্রল হয়ে গেলে কিংবা রক্ত চলাচলে যে নালি সেগুলো শিরা উপশিরা সেগুলোতে যদি মেদ জমে যায়, সেগুলোর জন্যে নালি যে শিরা উপশিরা মোটা হয়ে গেলে তার ভেতর দিয়ে রক্ত চলাচলের যে জায়গাটা শুরু হয়ে যায়, যার ফলে রক্ত চলাচল করতে পারে না। সেই দুর্বলতার জন্যে অনেক সময় হার্টে ঠিকমতো রক্ত পৌঁছায় না, তার ফলে মানুষের হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মানুষের মৃত্যু ডেকে আনে, বা যারা যদি বেঁচে থাকে কারো প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। তো এই হার্ট অ্যাটাকের কারক প্রথমে আমি বলতে চাইছি চতুর্থপতি এবং মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ। রক্তর জন্যেই ওঠানামা বা প্রেশার যখন বাড়ে রক্তের জন্যই বাড়ে, রক্ত ঘন হয়ে যায় অত্যাধিক চিন্তা করলে বা নানা রকম অসুবিধার জন্য, বা একটু বয়স হলে। কিন্তু বয়স হলে কথা না, এখন ইয়ং ছেলেমেয়েদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে খাবারদ্রব্যের নানা রকম স্ট্রিট ফুড বা তৈলাক্ত জাতীয় খাবার এবং বিভিন্নভাবে নানা রকম খাবার অনিয়ম, ঘুমের ব্যাঘাত, এইসব কারণে
হার্ট অ্যাটাকের সম্ভাবনা মানুষের জীবনে বেশি করে হয়। এবং তার সঙ্গে যদি সুগার থাকে তাহলে তো কোনো কথাই নেই। জ্যোতিষশাস্ত্র মতে লগ্ন থেকে চতুর্থ, মানে লগ্ন যদি এটা হয়, চতুর্থ হচ্ছে কর্ক। এই চতুর্থপতি যদি শুভ থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু চতুর্থপতি যে গ্রহ হবে সেই গ্রহর সঙ্গে অন্য অন্য গ্রহর দৃষ্টি বা অন্য অন্য গ্রহ শুভ অশুভ গ্রহ দৃষ্টি বা এই সব শুভ অশুভ গ্রহরা দুর্বল কি দুর্বল নয়, চতুর্থপতি যদি দুর্বল হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। চতুর্থপতির উপরই নির্ভর করছে, তার সঙ্গে অন্য গ্রহরাও দায়ী, যেমন মঙ্গল, রবি, তারপরে ধরুন বৃহস্পতি মেদ জমায় শরীরে, মঙ্গল রক্তের কারণ এবং বুকের সমস্যার কারণ হচ্ছে চন্দ্র, সবাই দায়ী থাকে, তার মানে মঙ্গল বেশি দায়ী। এবং চতুর্থপতি যেই হোক না কেন সেই দায়ী হয়। চতুর্থপতি দুর্বল হয়ে অবস্থান করে তাহলে এইগুলো হতে পারে। চতুর্থপতি দুর্বল হয়ে যদি অষ্টমে থাকে, ধরুন এই চতুর্থপতি চন্দ্র, এই দেখাচ্ছি, চতুর্থপতি চন্দ্র যদি দুর্বল হয় এখানে অষ্টমে অবস্থান করে, মেষ লগ্নে অষ্টমে চন্দ্র অবস্থান করল, চন্দ্র এখানে নিচস্থ, তার উপর যদি অশুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে সেই লোকের মানে হার্টের অ্যাটাকের সম্ভাবনা থাকে। ষষ্ঠপতি যদি দুর্বল হয়ে চতুর্থে অবস্থান করে, ধরুন এই মেষ লগ্নে ষষ্ঠপতি বুধ যদি দুর্বল হয়ে, দুর্বল বলতে এইখানে বুধ যদি এইখানে অবস্থান করে, অষ্টম আপনার দুর্বল হয় এবং অশুভ গ্রহের দ্বারা দৃষ্টি হয়, তাহলে কিন্তু এই বুধ ষষ্ঠপতি হিসাবে যদি এই চতুর্থে থাকে বুধ, তাহলে নানা রকম হার্টের অ্যাটাকের সম্ভাবনা থাকে। এবার তার উপর যদি অষ্টমপতি বা অশুভ গ্রহ দৃষ্টি পড়ে বুধের উপর, তাহলেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা হতে পারে। আবার অষ্টমপতি মঙ্গল যদি দুর্বল হয়ে চতুর্থে অবস্থান করে, ধরুন মঙ্গল এখানে এমনিতেই দুর্বল বলতে নিচস্থ, এইখানে যদি মঙ্গল অবস্থান করে তাহলেও হার্ট অ্যাটাক মানুষের হতে পারে। এবার হার্ট অ্যাটাক কখন হবে না, বিংশোত্তরী দশা অন্তর্দশার সময়। ধরুন যখন আপনার হার্ট অ্যাটাক হচ্ছে তখন সেই সময় দেখা গেলো অষ্টমপতির দশা চলছে বা চতুর্থপতির সঙ্গে যেই দুর্বল গ্রহ যুক্ত আছে সেই গ্রহের দশা চলছে, বা চতুর্থপতি অষ্টমে অবস্থান আছে, সেই অষ্টমপতির দশা চলছে, বা চতুর্থপতি যেখানে আছে সেই নক্ষত্রে আছে, সেই নক্ষত্রপতির দশা চলছে, সে যদি শুভ হয় ভালো, না হলে অশুভ হলে হার্ট অ্যাটাকগুলো হতে পারে। বিশেষ করে চতুর্থে মঙ্গল, এই মঙ্গল যদি চতুর্থে থাকে এবং মঙ্গল যদি চতুর্থে না থাকে, যদি চতুর্থে দৃষ্টিও দেয় তাহলেও কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এটা কখন হবে না, মঙ্গলের দশা অন্তর্দশা বা গোচরে মঙ্গল যখন অশুভ দৃষ্টি চতুর্থে দেয় বা অশুভভাবে গোচরে মঙ্গল এই চতুর্থে অবস্থান করে, তখন কিন্তু হার্ট অ্যাটাক আপনার হতে পারে। কারণ তুলা লগ্নে চতুর্থপতি মঙ্গল, দেখুন এখানে যদি তুলা লগ্ন হয় চতুর্থপতি মঙ্গল, এই যে চতুর্থে যদি মঙ্গল অবস্থান করে, তুলা লগ্নে চতুর্থপতি শনি, তুলা লগ্নে যদি মঙ্গল এই মকরে অবস্থান করে, মঙ্গল কিন্তু বলশালী হয়, কিন্তু জীবনে অন্যান্য ক্ষেত্রে যত ভালো ফলই দেখ না কেন, কিন্তু যখনই অ্যাটাকের সময় আসে তখন কিন্তু এই মঙ্গলই দায়ী হয়। এবং এই চতুর্থপতি
যদি শনি এই চতুর্থে যে পতি শনি সেই যদি আবার অষ্টমে অবস্থান করে বা ষষ্ঠে অবস্থান করে, ধরুন এইখানে অবস্থান করলো শনি এবং তার উপর রাহু যুক্ত বা কেতু যুক্ত হলো, অশুভ গ্রহ যুক্ত হলো, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। চতুর্থে রবি মঙ্গল একসঙ্গে যদি থাকে, চতুর্থ বলতে এখানে বিষলগ্নে আপনার এই মেষ লগ্নে চতুর্থ, এইখানে যদি মঙ্গল আর রবি যদি একসঙ্গে থাকে তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। বা এরা যখন গোচরে অবস্থান আসে একসঙ্গে, তাহলে যদি আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা হতে পারে। কারণ লগ্ন হিসাবে লগ্ন যে কেউ হতে পারে, আমি শুধু বোঝানোর স্বার্থে আপনাকে দেখালাম এটা লগ্ন, এটা চতুর্থপতি তুলা লগ্ন, চতুর্থপতি মঙ্গল। লগ্ন এটা হলে চতুর্থপতি শনি হবে, সে শনিও দায়ী থাকবে। চতুর্থপতি দুর্বলতা, চতুর্থপতি যদি দুর্বল হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। এবং চতুর্থে যদি পাপ গ্রহ অবস্থান করে বা অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু মানুষের হার্ট অ্যাটাক হয়। কখন হয় বললাম, ওই দশা অন্তর্দশায় বা গোচরে যখন এই অশুভ গ্রহরা বা চতুর্থপতি বা অশুভ গ্রহর যে সংযোগ ঘটে, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এবং চতুর্থপতি যদি ধরুন, অনেক সময় দেখা গেল চতুর্থপতি অশুভ নক্ষত্র, অশুভ বলতে অষ্টমপতির নক্ষত্রে অবস্থান করছে কিংবা দ্বাদশপতির নক্ষত্রে অবস্থান করছে, সেই ক্ষেত্রে আপনার ওই হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। ধরুন এখানে চতুর্থপতি এটা চন্দ্র, ধরুন এখানে আছে, সে যদি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে, বৃহস্পতি ধরুন 16 নম্বর নক্ষত্রে যদি অবস্থান করে, তাহলে বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি, সেই ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হতে পারে। যদি বৃহস্পতি আবার এইখানে অবস্থান করে, তাহলে কিন্তু চতুর্থ অবস্থান করে, তাহলে কিন্তু নাও হতে পারে। কিন্তু বৃহস্পতি যদি আবার অশুভ হয়ে থাকে, তাহলে কিন্তু চতুর্থপতি মানে দ্বাদশ নক্ষত্রে অবস্থান, দ্বাদশের যে অধিপতি তার নক্ষত্রে অবস্থানের জন্য অনেক সময় জাতক বা জাতিকার হার্ট অ্যাটাক হতে পারে। আজকে এই পর্যন্তই। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো, এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনার ভাগ্য বা আপনার যে অসুবিধা সেগুলো নিজে বসে নিজের ঘরে বসেও আপনার চার্ট দেখে আপনি জানতে পারবেন। কারণ এগুলো যেগুলো আমি বলছি এগুলো কিন্তু বাস্তব হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। সবার কি হয়? সবার হয় না। এবার কিরম হয় বললাম, ওই যে খুবই দুর্বল হলে চতুর্থপতি কিংবা রবি কিংবা মঙ্গল কিংবা বৃহস্পতি, কারণ এরা হচ্ছে বৃহস্পতি, আমরা ছোটোবেলায় শুনেছি সন্ন্যাস রোগের কাজ। সন্ন্যাস রোগ বলতে এই হার্ট অ্যাটাককেই বোঝায়, মানে হার্ট অ্যাটাককেই সম্বোধন করে। কারণ বৃহস্পতি হচ্ছে মেয়েদের কারক গ্রহ, চর্বি, এবং চর্বি যদি আপনার শিরা উপশিরায় বা ধমনীতে জমে যায় বেশি, তাহলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হবে, যার জন্যে হার্ট অ্যাটাক হতে পারে। তা আমার সঙ্গে যোগাযোগ করতে হলে 9333828747 এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান স্বল্প মূল্যে সঠিক উপায়ে সঠিক বস্তু দ্বারা করে থাকি। এবং যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, অনেক জ্যোতিষ দেখিয়েছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি, একবার আমার কাছে আসতে পারেন, আশা করি বিফল হবেন না। আমার পারিশ্রমিক দিতেই হবে, কারণ ওটা তো আমার ধরুন অন্যের সংস্থান, সেটা আমাকে দিতে হবে। বাদবাকি যে গ্রহের যে ফের কাটানো বা গ্রহের যে অশুভ গ্রহের যে দশা বা
অশুভ গ্রহ অন্তর্দশা বা তাদের যে দোষ সেগুলো কাটানো স্বল্প মূল্যে আপনি নিজেও করতে পারবেন, এবং যদি আমাকে বলেন আমিও করে দিতে পারবো। তার জন্য আপনাকে প্রচুর পয়সা খরচ করতে হবে না। নমস্কার, আজকে এই পর্যন্তই।